আমরা আসলে ছাতক উপজেলাবাসী আজকে আমরা ধন্য মনে করছি এমন একজন গুণী ব্যক্তিকে আমরা সংবর্ধনা দিতে পেরেছি, যিনি একেবারে আমরা মনে করি একজন দক্ষ সংগঠক, একজন সৎ মানুষ এবং সমাজের বিবেক আমরা মনে করি। তো এইরকম একজন যোগ্য ব্যক্তি, যিনি সামাজিক সংগঠন শুধু নয়, একটি প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন, যে প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষিত একটা জনগোষ্ঠীর সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠছে। তো আমরা মনে করি এরকম একজন যোগ্য ব্যক্তি পেয়ে সংবর্ধনা দিতে পেরেছি আমরা, এবং আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং সাফল্য কামনা করছি। আমরা বিশ্বাস করি উনি দেশে গিয়ে আরও দেশের জনগণের জন্য, ওনার এলাকার জন্য আরও কাজ করবেন, এবং সেই হিসেবে আমি মনে করি যে এলাকার লোকজন ওনার মাধ্যমে উপকৃত হবে। আজকে আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই হোসেন রানা ইটালি থেকে এসে আমাদের যুক্তরাজ্য আমাদের সবার সামনে আমাদের ছাতকবাসীর কাছে একটা যে সুন্দর সময়টুকু দিয়েছে, তাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা ছাতকবাসী আজকে তাকে নিয়ে যে সম্বর্ধনা দিয়েছি, তার অনেকটা উদাহরণ আছে, যেটা হলো আনোয়ার হোসেন রানা, যা বিগত দিনে বাংলাদেশে তার যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, রাজনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড সে চালিয়ে গেছে, এবং মানুষের সাথে যে কমিটমেন্ট, তার কমিটমেন্ট যে সবসময় ভালো কাজের জন্য থাকে, এটাই প্রমাণ। এই কারণে আজকে আমরা এই যুক্তরাজ্য পাওয়ার পরে আমরা মনে করছি আমাদের পরিবারের একজন আমাদের কাছে আসছে, এই কারণে আমরা তাকে অভিনন্দিত সম্বর্ধিত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ছাতকবাসীর উদ্যোগে আজকে মতবিনিময় সভায় যারা আয়োজন করছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ইটালি কমিউনিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা প্রথম অবস্থা চিন্তা ভাবনা করছিলাম আমাদের বন্ধু আনোয়ার হোসেন রানাকে দলীয়ভাবে আমরা সংবর্ধিত করব। সর্বশেষে আমরা বেস্টার সুমন সহ সবাইয়ের পরামর্শে আমরা ছাতকবাসীর ব্যানারে আমরা আনোয়ার হোসেন রানাকে একটা সংবর্ধনা দিতে পেরেছি। আজকের এই মতবিনিময় সভায় দূর দূরান্ত থেকে যারা কষ্ট করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। আনোয়ারের দ্বারা ভালো কিছু হয় এবং তাকে ঘিরে আজকে চমৎকার একটা আয়োজন ছাতকের ব্যানারে হয়েছে। দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ আমরা যারা যুক্তরাজ্যে বসবাস করছি, তাকে কেন্দ্র করে আমরা সবাই একত্রিত হয়ে একটা আনন্দর আয়োজন আমরা করতে পেরেছি। আমরা আমাদের অনুভূতিগুলো, আমাদের স্বপ্নগুলো আমরা সবার সাথে শেয়ার করার সুযোগ পেয়েছি। সে এসেছে, তার এই আগমন আমাদেরকে আনন্দিত করেছে। তার এখানে থাকা যেন আরও আনন্দদায়ক হয়, তার সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সাবেক ছাত্রনেতা, ছাতকের কৃতি সন্তান, ইটালি প্রবাসী আনোয়ার হোসেন রানা আগমন উপলক্ষে যুক্তরাজ্য ছাতকবাসীর পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানাই। বহুদিন পর ছোটো ভাই রানাকে আমরা আশায় দেখতে পেলাম, এজন্য আমরা আনন্দিত। তাকে নিয়ে আমরা আজকের যে আয়োজন হয়েছে এটা তো অত্যন্ত সুন্দর এবং সফল হয়েছে। ইতালি থেকে আগত সাবেক ছাত্রনেতা এবং সমাজকর্মী, আমাদের সবার প্রিয় এবং সবার শ্রদ্ধেয় আনোয়ার হোসেন রানা সাহেবের যুক্তরাজ্যে আগমন উপলক্ষে আমরা ছাতকবাসী যারা আমরা আজকে ঐক্যবদ্ধ দলমত নির্বিশেষে এমন একজন মানুষকে সমাজের মানুষ আসলে উপকারের জন্য চায়, এমন একজন মানুষ তারা আসলে সমাজের উপকার হবে, পরিবর্তন হবে, এটা আমরা বিশ্বাস করি। এবং আগামী দিনে আমরা অন্তত এই ধরনের একজন গুণী মানুষকে যাতে আমরা আরও সমাদৃত করতে পারি, আরও যাতে আমরা ভালো একটা রিসেপশন দিতে পারি, আমরা চেষ্টা করব। এবং আমরা মনে করি যে আগামী দিন অন্তত আনোয়ার হোসেন রানা সাহেবের যে ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, এবং আমরা নিরাপদ ভবিষ্যৎ কামনা করি। আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর হয়েছে। এই অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা আনোয়ার হোসেন রানা ভাইয়ের হাতে ধরে রাজনীতিতে এসেছিলাম, আমরা চেয়েছিলাম দলীয়ভাবে একটা অনুষ্ঠান করার জন্য, কিন্তু মাহবুবুর রহমান সুমন ভিন্ন একটি জিনিস আমাদেরকে উপহার দিয়েছেন। ছাতকবাসীর ব্যানারে ওনাকে আজকে সম্বর্ধিত করেছেন। ওনার সেই মহতি উদ্যোগের জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখছি। আর আনোয়ার হোসেন রানা সাহেবের প্রতি আমাদের কৃতজ্ঞতা। উনি আমাদেরকে কষ্ট করে এই ব্যস্ততার সময় আমাদেরকে সময় দিয়েছেন। উনি যেন পরবর্তীতে কিছু সময় নিয়ে আসেন, আমরা যাতে সুন্দর একটি অনুষ্ঠান করতে পারি।